সো হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। তো আজকে ইস্টবেঙ্গল আর ডায়মন্ড হারবারের ম্যাচটা দেখার পর আমার একটা গান মনে পড়ে গেল। গানটা হচ্ছে ক্যাসে ক্যা হো গায়ে দেখতে দেখতে। এসব বাদ দিলে আজকের ম্যাচটা আমি ম্যাচের রিভিউ পরে করছি। সবথেকে বড় উদাহরণ ছিল এটাই যে সব ডিমই পেত্রাতস হয় না। একটা ডিমই ক্লাবকে ট্রফি এনে দেয়, টিমকে বারবার চ্যাম্পিয়ন করে প্রতিটা সিজনে। আর একটা টিমে একটা ডার্বিতে দুটো গোল করে লাফালাফি করে, আর অন্যদিকে তারপরের ম্যাচেই অন্য প্লেয়ারদের ওপর রেগে গিয়ে চিল্লা মারলে এসব করে ও টিমকে ডুরান্ড কাপ থেকে বার করে দেয়। সো শেষমেশ তফাৎটা রয়েই যাবে। এবার যদি আমরা ম্যাচের রিভিউতে আসি, সত্যি বলতে লজ্জার ছাড়ার কিছুই নয় এই জিনিসটা। শেষমেশ ডায়মন্ড হারবারের কাছে হার। আর হারটা এমন সময় না যে ম্যাচটা অ্যাকচুয়ালি ইস্টবেঙ্গলের 10 গোল অন্তত করা উচিত ছিল, সেই ম্যাচে কি না শেষমেশ 2-1 গোলে হার। মানে ম্যাচের প্রথম থেকে চান্সের পর চান্সেস ক্রিয়েট, তার মধ্যে মিরসাদ মিত্রর খারাপ গোলকিপিং, তারপর এক প্রকার বলতে গিয়ে প্রশান্ত সিং গিল আর ডিমেন্টি দিয়ামান্তকর, সেই জন্য এক প্রকার এই দুজন মিলে এক প্রকার বলতে গেলে ম্যাচটা ডায়মন্ড হারবারকে গিফট করলো। ডায়মন্ড হারবার যে টিমটা এখন অব্দি আই লিগ পর্যন্ত খেলতে আসেনি, খেলবে এই সিজনে, সেই টিমটার কাছে ইস্টবেঙ্গলের মতো এত শক্তিশালী টিম হেরে গেল। সত্যি লজ্জা লজ্জা, কিছুই বলার নেই। আর একটা ব্যক্তিকে স্যালুট জানাতেই হয়, সেটা হচ্ছে কোচ কিবু ভিকানা। আমি একটা রেকর্ড দেখছিলাম, আজ অব্দি তিনি ইস্টবেঙ্গলের সাথে 4খানা ম্যাচ খেলেছেন, যার মধ্যে 2টো জিতেছেন এবং 2টো ড্র করেছেন, অর্থাৎ আনবিটেন রেকর্ড, যেটা আজকেও বজায় রইল। এবার আমরা ইস্টবেঙ্গলের একটা সুযোগের কথা বললে, লাইক সুযোগ আমি কী আর বলবো, লাইক ওপেন গোল মিস, মিগুয়েলের আবারও পোস্টের সাথে একটা লাভ স্টোরি চলেই যাচ্ছে, আজকেও একটা শট পোস্টে মারা। আহ, সত্যি কথা বলতে ইস্টবেঙ্গলে অন্তত 5 থেকে 6টা গোল করা উচিত ছিল, কিন্তু সেখানে গোল করতে পারে মাত্র একটা, যেটাও আনোয়ার আলীর একটা বলতে গেলে দুর্ভেদ্য শট। সত্যি কথা বলতে আনোয়ার আলী আগের সিজনে যেমন ইস্টবেঙ্গলে খেলতে পারেনি, একটা প্রেশার কাজ করছে, যেটা স্বাভাবিক। কিন্তু এই সিজনে এইসব প্রেশার বাদ দিয়ে আনোয়ার আলী ভালোই খেলছে। আমি এখানে আর ক্যাশ এই জাতীয় কেসের ঘটনা আর তুলছি না। এবার দিলে এই সিজনটা আনোয়ারের ভালোই যেতে চলেছে মনে হচ্ছে। আর সত্যি বলতে ইস্টবেঙ্গলের খেলার মধ্যে একটা ভালো রূপ দেখা যায়, যেখানে পাসিং ইস্টবেঙ্গলের খুব ইমপ্রুভ হয়েছে। আগের সিজন অবধি এত ভালো পাসিং দেখা যাচ্ছিল না, যেটা এই সিজনে দেখা যাচ্ছে। কিন্তু ওই যে আলটিমেটলি ফাইনাল প্রোডাক্টটাই আর পাওয়া যাচ্ছে না। ইস্টবেঙ্গলের মেন শক্তিটা হচ্ছে মিডফিল্ডের পাওয়ারটা, যেটা অন্য টিমে এই মুহূর্তে নেই। বিশেষ করে মোহনবাগানে ওই জিনিসটা অনেক ল্যাকিং দেখা যাচ্ছে। ইস্টবেঙ্গল সেখানে 4-3-3 এই ফরমেশনে খেলে খুব সুন্দরভাবে পাসিং করে বলটা এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি ফাইনাল প্রোডাক্টটাই মিসিং হচ্ছে, যেখানে আজকে হামিদ আহাদ তো খেলেই নি। ওই কারণে ডিমিত্রি দিয়ামান্টোকে স্টার্ট করেছিল, আর অ্যাজ এক্সপেক্টেড একটা ম্যাচ ভালো খেলে অন্য ম্যাচগুলো ধ্যানানোর সে স্বভাবটা রয়েই গেছে আগের সিজনের মতো। যেখানে একটা পেনাল্টি চান্স ছিল, ওটা কন্ট্রোভার্সিয়াল হতেই পারে, কিন্তু সেটা বাদ দিল। তারপরেই যে কর্নারটা পাস, সেটা কী করে যে হেডারটা মিস করলো, আমার তো সত্যি বলার বাইরে। এইভাবে যখন খেলা ফার্স্ট হাফে অনেক চেষ্টা করার পরেও ইস্টবেঙ্গল গোল করতে পারে না এবং খেলা নীল নীল করে যায়, তখন মনে হচ্ছিল ডায়মন্ড হারবার কি কোনোভাবে ইস্টবেঙ্গলকে বেগ দিতে চলেছে, কোনোভাবে ডায়মন্ড হারবারকে বেরিয়ে যাবে ফাইনালে। এবং হলেও তার কিছুক্ষণ পরে ওই ঘটনা, যখন 66 মিনিটের মাথায় ডায়মন্ড হারবার গোল করে এগিয়ে যায়, এবং এগেন এখানে প্রশান্ত সিং গিলের ভুল। কিন্তু এই খুশিটা বেশিক্ষণ ছিল না ডায়মন্ড হারবারের জন্য, যেখানে প্রায় ম্যাচের 1.5 থেকে 2 মিনিট কি ম্যাক্সিমাম 3 মিনিটের মধ্যেই আনোয়ার আলী প্রায় বলতে গেলে 1 থেকে 2 কিলোমিটার দূর থেকে একটা জোরের শট, আর মিরশাদ মিশরুর ওখানে কিচ্ছু করার ছিল না, ওটা বাদ দেওয়া। এই যে এক প্রকার বলতে গেলে ওখানে এক এক খেলা হয়, তারপর খেলা চলছিল, যেখানে ইস্টবেঙ্গল গোলের পর গোল, সুযোগের পর সুযোগ, মোহাম্মদ রাশিদ এই জাতীয় প্লেয়াররা সুযোগের পর সুযোগ পেয়ে গেছে, কিন্তু আলটিমেটলি গোলটা করতে পারছে না। দিয়ে ম্যাচের শেষ হওয়ার কিছুক্ষণ আগে ওই 80 মিনিটের কাছাকাছি সময় বলতে গেলে লুকা মাসেনি গোলটা করে দিতে পারতো, কিন্তু বলটা লাগে পোস্টে এবং পিছন থেকে আসে জবি জাস্টিন, এবং জবি জাস্টিন এক প্রকার ওখানে গোলটা করে ইস্টবেঙ্গলের এক্স প্লেয়ারই ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়ে এই ম্যাচটা থেকে বেরিয়ে গেল। এবং তখন স্কোর হয়ে যায় 2-1। তারপর ইস্টবেঙ্গল ম্যাচ জেতার জন্য যাবতীয় যা চেষ্টা করা সব করে দিয়েছে, অ্যাটাকিং লাইনে প্লেয়ারের পর প্লেয়ার ভরেই দিয়েছিল, কিন্তু তাও আলটিমেটলি কাজের কাজটি হয় না। উল্টে উল্টে ডায়মন্ড হারবার একটি গোল করে দেয়, যদিও সেটা অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। কিন্তু লুকা ম্যাচের প্রথম থেকেই একটা থ্রেড তৈরি করছিল, যেটা শেষ অবধি চলতেই থাকলো। এবং আমি তো ভাবলাম মনে হয় যে গোলটা হলো, তারপর দেখলাম না, একটু অফসাইডও ছিল। তারপরেও একটা সুযোগ পেয়েছিল, সেটাও অফসাইডের জন্য বাতিল হয়ে যায়, ওখানেও না তো গোল হয়ে যেতে পারতো। এভাবে খেলা চলছিল। এবার এক্সট্রা টাইমে 8 মিনিট সময় দেওয়া হয়, কিন্তু 8 মিনিট পেরিয়ে যাওয়ার পরও 10 মিনিট হয়ে যায়, তারপরও খেলা শেষ হয় না। তারপর 10 মিনিটের মাথায় গিয়ে খেলা শেষ হয়, এবং ডায়মন্ড হারবার শকিংলি তাদের প্রথম সিজনেই এত বড় টিমদের হারিয়ে ফাইনালে পৌঁছে গেল। এবং ফাইনাল হতে চলেছে নর্থ ইস্ট ভার্সেস ডায়মন্ড হারবার। ম্যাচটার রিভিউ নিয়ে অবশ্যই
আসবো। ম্যাচটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। আর যদি কোনোভাবে ডায়মন্ড হারবার জিতে যায় তো এর থেকে ভালো তো আর কিছু হতেই পারে না। তো ইস্টবেঙ্গল ফ্যানেরা আপনাদের টিমের পারফরমেন্স নিয়ে কী বলবেন? অ্যাকচুয়ালি আপনাদের টিমের পারফরমেন্স ভালোই ছিল, কিন্তু এই ফিনিশিং প্রোডাক্টে এত মিসিং হচ্ছে আর লাকটাও খারাপ ছিল, যেটা আগের দিন আমাদের সাথেও হয়েছিল। তো উম, কোই বাত নেই। এবার ভিডিও শেষে আমি মোহনবাগান নিয়ে কটা টপিক বলতে চাই। মোহনবাগানে এখন অবধি হয়ে গেল কোনো প্লেয়ার সাইনিংয়ের কথা এলো না। আমার যতদূর মনে হচ্ছে 22 তারিখ যে আইএসএলের কোর্টে কেসটা আছে, সেই কোর্টের কেসটা মিললে হয়তো মোহনবাগানের নতুন বিদেশি এলেও আসতে পারে। এবং রিসেন্টলি রায়ান উইলিয়ামসের কথা চলছে, আমার মনে হয় না যে ওটা সঠিক হতে পারে বলে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান। এবং মোহনবাগানের কী জাতীয় প্লেয়ারের দরকার সেই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, সেটা আপনারা দেখতে পারেন। আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।